যারা যাকাত দিবে না, কৃপণতা করবে, তাদের এই পুরো সম্পদগুলো কিয়ামতের ময়দানে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা একটা মুসিবত। এটা হিসাবের আগেই এটা করা হবে। সেই মুসলিমের হাদিস দেখলে বুঝতে পারবেন, ফায়ুরা সাবিলুহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। এর পরে দেখা হবে ও জান্নাতি নাকি জাহান্নাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাজানুল মুবারক মাসের আজকের এই দ্বিতীয় জুমা উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মহিমায় অশেষ কৃপায় বছরের সর্বশ্রেষ্ঠ মাস, সর্বশ্রেষ্ঠ সময়, সেই সময়কে আল্লাহ আমাদেরকে পাইয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে এই রমজান আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়াতান জানাই, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রমজানটা যখন শুরু হয় তখন আমাদের মনে হয়, আমরা খুব ফিল করি যে এখন রমজান মাস। এখন 12:30 বাজতেছে। রমজানের আগে এবং রমজানের পরেও 12:30 বাজবে। এখন জুমার দিন এসেছে, রমজান পরেও জুমা আসবে, কিন্তু আজকের এই জুমা রমজানের জুমা এবং রমজানের বাহিরের জুমার মধ্যে অনেক পার্থক্য আছে। আসলেই আমরা বুঝতে পারি যে রমজান মানুষের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। কেউ বলে নাই ইমাম সাহেবের কথায় যে তারা পরিবর্তন হয়েছে, তা কিন্তু হয় নাই। তার মা বাবা তাকে বলেছে তাই পরিবর্তন হয়েছে, তাও কিন্তু না। সুবহানাল্লাহ। আসলে এটা একটা বাতাস। রমজানের সুবাতাস যখন শুরু হয়ে যায় তখন প্রত্যেক প্রাণী, বিশেষ করে প্রত্যেক মুমিনের গায়ে সে বাতাসটা লেগে যায়। এই বাতাসটা লাগলেই ছোট্ট একটু বাঁকা চাঁদ যখন পশ্চিম আকাশে দেখা যায়, ঠিক তখন থেকেই দেখবেন মানুষের ভিতরে একটা পরিবর্তন তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা রমজানের প্রভাব। সাম্মাহু রব্বি বিহিল কুরআন ওয়া আওসানা লাম তালকা শাহরান আতা বিল ইসমি কুরআনা। কবি বলতেছেন যে তুমি পুরো কোরআন খুঁজেও একটা মাসের নামও কোরআনের মধ্যে পাবা না, শুধুমাত্র এই রমজান মাস। এই রমজান মাসের নামই কেবল আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা রমজানের অনেক বড় বিশেষত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান যখনই আগমন করে, ওই ছোট্ট সুতার মতো চিকন বাঁকা চাঁদটা যখন উদিত হয়, প্রকাশ হয়, মাত্র আধা ঘন্টা 40 মিনিটের জন্য চাঁদটা উঠে বা দেখা যায়, ওই তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন মিন শাই। একটা দরজাও বন্ধ করা হয় না। এবং ইউগলাক আবওয়াবু জাহান্নাম, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ফালাম ইফতাহ মিনহা বাবুন। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, একটা দরজাও আর খোলা হবে না, জাহান্নামের দরজা। তার মানে মুমিনরা, ভাবখানা এমন যে মুমিনরা চাইলেও
জাহান্নামে যেতে পারবে না। মুমিনরা না চাইতেই জান্নাতের জন্য তাদের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এটাই রমজান। এই রমজানেই আপনি এখন আছেন। অফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রহমত আগেও ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের কথা বললেন? রহমতের দরজা বন্ধ হবে না, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। কেন? এটা হলো স্পেশাল রহমত। ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা আসে না। এর মানে কি? ফেরেশতা ঠিকই আসে, আপনার কিরামান কাতিবিন যেগুলো আছে, আপনার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, মালাকুল মাউত সহ ইত্যাদি সব ফেরেশতাই আসবে, কিন্তু রহমতের ফেরেশতা আসবে না। তার মানে ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা আসবে না। ওখানে সালাত পড়বেন, সালাতও হবে, সেটাতেও কোনো সমস্যা নাই, কিন্তু রহমত ফেরেশতা মুক্ত অবস্থায় আপনি সালাত আদায় করলেন। তার মানে রহমত, এই রহমত যেটা আছে, নর্মালি যেটা রহমত আছে, সকালে উঠেই আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আল্লাহর দেওয়া রিজিক আপনি ভক্ষণ করতেছেন, আল্লাহর দেওয়া সময়গুলো আপনি পার করতেছেন, আল্লাহর দেওয়া শরীরের সকল নিয়ামত আপনি ভোগ করতেছেন। কিন্তু যদি সিয়াম না রাখেন তাহলে আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। এটাই রমজান। এই রমজানকে লক্ষ্য করে আমাদের করণীয় এবং বর্জনীয় অনেক আছে, এবং আমরা বক্তব্য শুনে আসতেছি, আবারও শুনব। আমরা রিমেম্বার করার জন্য, বারবার স্মরণ করানোর জন্য আমরা বিষয়গুলো বলে থাকি। 1 নাম্বার কাজ, রমজানের 1 নাম্বার কাজ রমজানকে সুন্দর করা। এটা হচ্ছে 1 নাম্বার। আপনারা যারা এখানে আছেন সিয়াম অবস্থায়, এই সিয়ামকে সবচেয়ে সুন্দর করবেন। এই বিষয়টা আপনাদের কাছে অস্পষ্ট যে সিয়াম তো রেখেছি, সাহারি খেয়েছি, আবার ইফতার করব, মাঝখানে কোনো কিছু খাবো না, পানও করব না, এটাই সিয়াম। কিন্তু গালিগালাজ, আপনার নোংরামি, বেহায়াপনা, বেপর্দা, নষ্টামি, সুদ ঘুষ, কালোবাজারি, মজুদদারি ইত্যাদি যেগুলো আছে সেগুলো আবার চলে। সেগুলো চললে সিয়াম সুন্দর হয় না। আপনি একটা জিনিস মাথায় নেন, এই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। ফাশাফি'নি ফীহি ফায়ুশফাআন মানা'তুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার। আমি দিনের বেলায় তাকে খেতেও নিষেধ করেছি, আবার ইচ্ছা মতো চলতেও নিষেধ করেছি। ইচ্ছা মতো চলে নাই, খায়ও নাই। আল্লাহ আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো তার জন্য, এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। সিয়ামকে সুন্দর করতে হবে না, আপনি আপনার মতো সিয়াম রাখবেন, এইটা তো হবে না। সিয়ামকে সুন্দর করবেন, এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার কাজ। বাকিগুলো বললাম না, সময় পেলে বলবো। এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার কাজ। আজকে যেহেতু রমজান, রমজানে আপনাদের অনেক অ্যাক্টিভিটিস থাকে, অনেক কার্যক্রম থাকে, যা সবই শরঈ, সবই ধর্মীয় এবং নাজাত লক্ষ্য। তার অন্যতম একটি হলো যাকাত। যাকাত দিতে হয়, দেওয়া ফরজ। যাদের কাছে বর্তমানে 50-60 হাজার টাকা আছে, যাদের কাছে বর্তমানে 50-60 হাজার টাকা জমা আছে, গতকাল পর্যন্ত, আজ পর্যন্ত যাদের কাছে টাকা আছে 50-60 হাজার টাকা, তাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। অথবা যাদের বাড়িতে 1 ভরি 2 ভরি স্বর্ণ আছে, তাদের উপরেও যাকাত ফরজ হয়ে গেছে। আমি আবারও বলছি, যাদের কাছে 50-60 হাজার টাকা আছে, অথবা যাদের কাছে মিনিমাম 1 ভরি স্বর্ণ, 1 ভরি স্বর্ণ আছে, তাদের উপরে যাকাত
ফরজ হয়ে গেছে। এই ফরজিয়াতটার বিষয়ে পৃথিবীর সব মুহাদ্দিসই একমত। আপনারা যেটা বলবেন 7 ভরি বা 7.5 ভরি, ওইটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনার কাছে এই পরিমাণ স্বর্ণ থাকবে, তার মানে ওইটাই হচ্ছে আপনার মূল টাকা। এর উপরে টাকা যদি হিসাব করা যায়, বর্তমানে প্রায় 1.5 লক্ষ টাকা হয়। এই 1.5 লক্ষ টাকা থাকলে ব্যবহৃত হোক অথবা জমানো হোক, যেই কোনো স্বর্ণ হোক না কেন, তাহলে আপনাকে যাকাত দেওয়া উচিত। তাহলে আপনি পবিত্র হবেন, আপনার সম্পদটা পবিত্র হবে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের কাছ থেকে যাকাত নেন। কি করবেন? তাদেরকে পবিত্র করবেন এবং এটা নেওয়ার মাধ্যমে তাদের সম্পদকে পরিচ্ছন্ন করবেন, তাদের সম্পদের পবিত্রতা অর্জন করাবেন। সম্পদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অজান্তে, তাহলে যাকাতের মাধ্যমে সেটা স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। যাকাত যেহেতু ফরজ, এটা আমরা জানি, কিন্তু আমরা মনে করি আমাদের কাছে 7.5 লাখ টাকা, 8 লাখ টাকা বা 10 লাখ টাকা না হলে যাকাত হয় না। আসলে এরকম ধনাঢ্য ব্যক্তি আমাদের মধ্যে কোটিপতিরাও নাই, তার কাছে 7-8 লাখ টাকা জমা থাকে না। কেউ ব্যবসা বাণিজ্য করে, অথবা কেউ বিভিন্নভাবে অন্য জায়গাতে টাকা খেটে রাখছে, টাকা দিয়ে রাখছে, ওখানে ব্যবসা বাণিজ্য থেকে টাকা আসছে। আপনার সম্পূর্ণ হিসাব করে তারপরে যাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লক্ষে 2,500 টাকা যাকাত দিতে হবে। যদি 5 ভরি স্বর্ণ থাকে, 5 ভরি স্বর্ণের বাজারের মিনিমাম মূল্য, ম্যাক্সিমাম নয়, মিনিমাম মূল্য ধরে যত টাকা হচ্ছে তত টাকার উপরে যাকাত দিতে হবে। আপনি সিয়াম রাখবেন, সিয়াম রেখে আপনি জান্নাতের দরজা কিনতেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে এই যাকাতের কারণে আপনার আগে হিসাব হবে। আবারও শুনে রাখেন, যাকাত যদি 2 নাম্বারই হয়, কিয়ামতের ময়দানে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। সালাতেরটা নয়, সিয়ামের নয়, জিহাদের নয়, হজ্জের নয়, যাকাতের হিসাব কিয়ামতের ময়দানে শুরু হবে এবং শাস্তিও কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আপনি তাহাজ্জুদ গুজারি বান্দা, কিছু লাভ হবে না। আপনি ভালো সিয়াম রেখেছেন, কোনো লাভ হবে না যদি আপনি যাকাতকে পরিচ্ছন্ন না করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা যারা যাকাত দিবে না, মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যারা যাকাত দিবে না, কৃপণতা করবে, তাদের এই পুরো সম্পদগুলো কিয়ামতের ময়দানে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা একটা মুসিবত। এটা হিসাবের আগেই এটা করা হবে। সেই মুসলিমের হাদিস দেখলে বুঝতে পারবেন, ফায়ুরা সাবিলুহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। এর পরে দেখা হবে ও জান্নাতি নাকি জাহান্নামী। আমরা যাকাতের হিসাব অনেকে করতেও জানি না, আবার অনেকে করলে নামকা ওয়াস্তে কিছু কাপড় চোপড়, যাকাতের শাড়ি, লুঙ্গি ইত্যাদি দিয়ে আমরা যাকাত দেওয়ার চেষ্টা করি। না, এটাও যাকাত হবে না। যাকাতের টাকা টাকাই দিতে হবে, যাকাতের টাকা টাকাই দিতে হবে। ফিতরা খাদ্যবস্তুই দিতে হবে। এটা আপনারা শুনতেই আছেন প্রায় 20-25 বছর ধরে। এখনো আপনি বলতেছেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হবে এটা যেমন আমরা জানি, তবে আস্তে আস্তে ঠিক হওয়ার বিষয়ে যখন মদ হারাম করা হয়েছিল তখনও সাহাবীদের মধ্যে কথা ছিল আস্তে আস্তে হবে, কিন্তু একদিন ব্যান্ড হয়ে গেল। আয়াত নাজিলের মাধ্যমে আজ থেকে নিষেধ, মদ নিষেধ হয়ে গেল। আস্তে আস্তেই তো হয়েছে। সবগুলো মদিনায়, মক্কা থেকে শুরু হয় না।
তাহলে আপনি আস্তে আস্তে বলতে কতদিন করবেন? আর আমি অনেক সময় বাংলাদেশের বিখ্যাত নাম করা একটা সালাফি মসজিদ, এই মসজিদে অনেক সময় পিছনের কাতারে সালাত আদায়, পিছন বলতে দ্বিতীয় বা তৃতীয় কাতারে, গতকালকেও আমি সালাত আদায় করেছি দ্বিতীয় বা তৃতীয় কাতারে। তো আমি দেখলাম আমার সামনের কাতার, আমি যতদূর দেখলাম ততদূর পর্যন্ত একজন মানুষও পায়ে পা মিলাই নাই। আমরা বলবো আস্তে আস্তে হবে, এই তো আস্তে আস্তে করার নীতিটাও আপনাকে বুঝতে হবে। আপনি আহলুল হাদিস, এখন পর্যন্ত যদি খাদ্য দিয়ে ফিতরা দিতে না পারেন, আপনি কোন মুখে বলেন আস্তে আস্তে হবে? আমি জানি আপনারা ম্যাক্সিমাম চাউল দিয়ে ফিতরা দেন, কিন্তু টাকা দিয়েও দেন। ওরা কারা? টাকা দিয়েও যারা দিচ্ছেন এরা আবার কারা? ওনারা তো জানেন, জানার পর ইবাদত। শেখ সালেহ ফজল আল ফওজান সরাসরি বলে দিয়েছেন, উনি বলেছেন তাই ওনার কথাটা বলে দিচ্ছি, যে অবশ্যই টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। এটা উনি সরাসরি বলে দিয়েছেন। কেন? এটা রাসূলের হাদিস থেকেই বলেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম যাকাতাল ফিত্রি সাআম মিন তুআমিন সাআম মিন বুররিন সাআম মিন শাঈরিন সাআম মিন তামরিন সাআম মিন আকাতিন সাআম মিন যাবিব। এগুলো সব বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা রাসূলের মুখের কওলি হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন আল্লাহর নবী ফিতরাকে ফরজ করে দিয়েছেন খাদ্যবস্তু দিয়ে, চাউল দিয়ে, গম দিয়ে, পনির দিয়ে অথবা কিসমিস দিয়ে, খেজুর দিয়ে। এইগুলো 3 কেজি সম পরিমাণ চাউল একজনের মাথা পিছু মুসলিমদের পক্ষ থেকে দিতে হবে। সেটা দাসী হোক আর সে স্বাধীন হোক, যে কেউ হোক না, ছোট অথবা বড়, ছেলে অথবা মেয়ে, রোজা রাখুক চাই না রাখুক, রাখতে পারুক চাই না পারুক, সে শিশু হোক আর আবার বৃদ্ধ বনিতা, যেই হোক না কেন, সবার পক্ষ থেকে 3 কেজি করে এটা ফিতরা আদায় করতে হবে। টাকা আছে, খেজুর দিয়ে যা, 5 জন সদস্য 15 কেজি খেজুর দিয়ে ইনশাআল্লাহ খেজুর মানুষকে দিতে পারবে। কিসমিস দেন, কিসমিস আদায় করা হয়ে যাবে। পনির দেন, পনির মানুষকে দেওয়া যাবে, সবই দেওয়া যাবে। আর যে নিতে চাবে না চাও, তাহলে বলবেন, মনে করবেন যে ওর লোকটার প্রয়োজন নাই, এত যুক্তির প্রয়োজন নাই। যাকাতুল ফিতরা তুলবেন, তোলার পরে শুধুমাত্র 2 জনকে দিবেন। মনে রাখবেন হাদিস, উল্টাপাল্টা করবেন না খবরদার। কোনো মাদ্রাসা নয়, কোনো মসজিদ নয়, কোনো সংগঠন বা ইত্যাদি অথবা অন্য ধরনের ব্যক্তিদেরকে দিবেন না, যারা ফকির মিসকিন। 2টা যাকাতুল ফিতর খাবে 2 জন মানুষ, আপনার এলাকার, আপনার সমাজের অথবা আশেপাশে পড়োশি যারা আছে। ঈদের দিনের খাদ্য হিসাবে বা ঈদের পরের দিনের খাদ্য হিসাবে দিবেন যারা মিসকিন এবং ফকির, যাদের কাছে খাবার নাই যাদের কাছে, তাদের কাছে পৌঁছায় দিবেন। 8 ভাগ করা এটা হচ্ছে ভুল। 8টা করি না আমরা যাকাতুল ফিতরকে, মানে চাউলকে 8টা ভাগ করি, তো এই 8টা ভাগ নয়, ভাগ মাত্র 2টা। এটাই আমাদের মধ্যে চলে আসতেছে। তো আস্তে আস্তে ঠিক হবে, এটাকে আমরা বিশ্বাস করি না। ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। যারা তাদের নিজেদের সম্পদ জমা করে কিন্তু যাকাত দেয় না, হে নবী আপনি তাদেরকে সংবাদ দিন, তাদের জন্য অপেক্ষায় আছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। তাদের এই মালগুলো, এই সম্পদগুলো লোহার পাক আকার করা হবে, লোহাকে মানে পরিবর্তন করে হবে, করে সেটা গরম করে মিকওয়া মানে হচ্ছে আয়রন করা, ইস্তারি করা, যেটাকে বলা হয়, এটাকে ইস্ত্রি বলা হয়। এটা আরবিতে বলে হচ্ছে মিকওয়া।
আল্লাহ সেই শব্দ ব্যবহার করেছেন তুকওয়া বিহা জিবাহুহুম, তাদের এটা দিয়ে তাপ দেওয়া হবে সামনের দিক থেকে, পিছনে যাবে জুহুরুহুম, আবার পিছনে দেওয়া হবে, তখন ডানে বামে যাবে জুনুবুহুম, তাদের ডানে এবং বাম থেকে এভাবে তাপ দেওয়া হবে। ইন্না লিল্লাহ। শুধু তাই নয়, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তাদেরকে বলা হবে যে নাও, এটাই তোমাদের সম্পদ। সবাই একটু ইমাজিন করেন, স্মরণ করেন তো, আপনার সম্পদ আছে, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনার ব্যবসা আছে, আপনার ফ্ল্যাট, ব্যবসার জন্য ফ্ল্যাট বাড়ি আছে, অথবা ব্যবসার জন্য আপনার গাড়ি আছে, ব্যবসার জন্য যা কিছু আছে সবগুলো সেগুলো লোহা দ্বারা পরিণত করা হবে, করে এটা দ্বারা তাপ দেওয়া হবে, সামনে পিছনে ডানে বামে উপর নিচ সব দিক থেকে আগুন দিয়ে তাপ দেওয়া হবে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সম্পদ শুধু যাকাত না দিয়ে জমাই করেছিলে, তারই পরিণামে আজকে তোমরা এটার স্বাদ চাখো, চাখো, এটার স্বাদ ভক্ষণ করো, এই বলে তাপ দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে সম্পদ দেওয়া হলো কিন্তু যাকাত দিল না, কিয়ামতের ময়দানে তার সমস্ত সম্পদগুলো সাপে নয়, বিষধর সাপে, ভয়ঙ্কর বিষধর সাপে পরিণত করা হবে। বাঘ নয়, ভাল্লুক নয়, সিংহ নয়, আরো হিংস্র প্রাণী যা আছে, হাইনা নয়, অথবা কুমির নয়, আল্লাহ রাব্বুল আলামিন সাপের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপের কথা বলেছেন। তার সমস্ত সম্পদ গলায় ঝুলিয়ে দেওয়া হবে, সমস্ত সম্পদ আগুনে পরিণত করা হবে এবং সমস্ত সম্পদ সাপে পরিণত করা হবে, করে সে দংশন করতে থাকবে। এমন ভাবে দংশন করবে, যখন সে হাত দ্বারা ঠেকাতে চাইবে, এই হাতটা পুরোটাই সে গিলে নিবে এই সাপে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিউজ যাকাত, ওই ব্যক্তির জন্য জান্নাত হবে না যারা যাকাত দেয় না। যারা, আপনারা হিসাব করবেন, আজকে 15ই রমজান নাকি 14 রমজান, 13ই রমজান, এই তো 13ই রমজানে বসবেন, বসে আপনি হিসাব করবেন, আমার কাছে আমার মানি ব্যাগে, আমার ব্যাংকে জমানো, আমার বাড়ির আলমারিতে, আমার বাড়ির সুকেশে আমার টাকা, আমার ওয়াইফ বা আমার সন্তানের কাছে জমা রাখা কত টাকা আছে, এই টাকার উপরে আপনি যাকাত দিয়ে দিবেন। গতকাল যেটা এসেছে সেটারও যাকাত দিতে হবে, আগামীকাল যেটা আসবে সেটার যাকাত দিতে হবে না। গতকালকে আপনি আপনার টাকা দিয়ে যে জমি ক্রয় করেছেন, অথবা বাড়ি কিনেছেন, সম্পদ কিনেছেন, ফার্নিচার কিনেছেন, জামা কাপড় কিনেছেন, এই টাকার যাকাত দিতে হবে না। গতকাল যা হয়েছে শেষ। যদি আপনি আজকে হিসাব করেন এইভাবে, গতকাল আপনি বেতন পেয়েছেন, এই বেতনেরও হিসাব করতে হবে। আগামীকাল বেতন পাবেন, সেই বেতনের হিসাবটা আপনাকে করার দরকার নেই, আপনি দিলে দিবেন, সেটা আপনার ভিন্ন বিষয়। এই জন্য পহেলা রমজান কেন্দ্রিক হিসাবটা হওয়া উচিত। আলেমদের সাথে বসে পরামর্শ করে, আমার অমুক জায়গাতে টাকা আছে, অমুক জায়গাতে টাকা আছে, অমুক জায়গাতে টাকা আছে। যেমন কোথাও ধরে নেন যে মোবাইল ব্যবসার জন্য আপনি টাকা দিয়ে রাখছেন, কোথায় 50 লাখ টাকা দিয়ে রাখছেন, তাহলে 50 লাখ টাকার পুরোটাই যাকাত আসবে, পুরোটাই যাকাত আসবে। যেটা দিয়ে রেখেছেন, আপনার কাছে যেটা আছে সেটা তো আছে, এই 50 লাখ টাকার পুরোটাই যাকাত দিতে হবে। আপনি বাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন শুধুই ব্যবসার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, আমাদের অনেকের বাড়ি আছে, যেই টাকা দিয়ে আপনি কিনেছেন ওই টাকা মিনিমাম মূল্য ধরতে হবে, মূল্য ধরে তারপরে যাকাত দিতে হবে। আপনার দোকান আছে, দোকানে কত টাকার মাল আছে সেটার মিনিমাম, যদি লবণ থাকে, পেঁয়াজ থাকে, মরিচ থাকে ইত্যাদি যা কিছু আছে সবগুলোর একটা মিনিমাম মূল্য সেই দিন আপনি ধরবেন। মিনিমাম মূল্য বলেছে আমি, 30 টাকা পেঁয়াজ কেজি হলে আপনি সেই দিন ধরবেন 20 টাকা। পেঁয়াজের যাকাত আছে কিনা এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা জানেন যে যাকাত নাই। কিন্তু আপনি যখন ব্যবসা করতেছেন, আপনি আজকে হিসাব করতেছেন, আজকে আমার কাছে আজকে কত টাকা আছে, এই টাকার হিসাব করতে গেলে আপনার চাউল ডাউল যা কিছু আছে আপনার মুদিখানার দোকানে সবগুলোর একটা মিনিমাম মূল্য ধরে তার উপর যাকাত দিতে হবে। যদি যাকাত না দেন তাহলে আপনার সম্পদ পবিত্র হবে না, যে কোনো সময় নষ্ট হবে, হারিয়ে যাবে, পুড়ে যাবে, অথবা চুরি হবে, বিভিন্ন কিছুতে নষ্ট হবে।
আপনি বুঝতেও পারবেন না। আর না হলে কিয়ামতের দিন তো তার শাস্তি আছেই। ভাইরা আমার, যাকাত কাকে দিবেন? 8 জন ব্যক্তি আছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। সূরা তাওবা 60 নম্বর আয়াত। সূরা তাওবা 60 নম্বর আয়াত। আমি এটা বলার কারণ হলো আপনারা একটু পড়াশোনা করবেন, দেখবেন যে হুজুরেরা কি বলে যায়, খতিবরা কি বলে যায়। আমি 60 নম্বর আয়াতটা বের করে একটু অনুবাদ পড়ব এবং আমি অর্থ বা ব্যাখ্যা কি আছে, তাফসীর আছে, এগুলো আমি পড়ব। তার অন্যতম হলো যারা ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, যারা যাকাতের উপরে কাজকর্ম করে, যারা নতুন মুসলিম হলো অথবা নতুন মুসলিম হতে চায়, মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরটা ইসলামের প্রতি আকৃষ্ট। তার মানে এরা মুসলিম না, এরা অমুসলিম। যদি অমুসলিম এমন থাকে তাহলে তারাও একটা হকদার। অথবা একটা গোষ্ঠীর সাথে আপনি কাজ করতেছেন, আপনি তাদের মধ্যে প্রয়োজনে যাকাত বিতরণ করবেন, যদিও তারা অমুসলিম হয়। তারপরে যারা ঋণগ্রস্ত আছে, যারা দাসী আছে, কিনা দাসী, কিনা গোলাম আছে, এটা আমাদের অংশে নাই। আর যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা কাজ করে, আল্লাহর রাস্তায় যারা কাজ করে তাদের জন্য দিবেন। আর ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল, এবং যারা রাস্তার বেটা, মানে রাস্তার যারা মুসাফির এসে যদি আপনার কাছে কোনো টাকা চাই, তাহলে আপনি তাদেরকে টাকা দিবেন, তাদেরকে যাকাত দিবেন। মুসাফির বলতে আমরা যেটা চিনি, এটার দ্বারাতে কেউ মানে কেউ ইখতিলাফ করে না, মতভেদ করে নাই। এখন এইখানে দিতে গেলে আপনাদের ভাগ ভাগ করে নেওয়া উচিত। আপনার এলাকায় ফকির মিসকিন তারা সবচেয়ে বেশি আছে। 6টা ভাগ সাধারণত করা হয়। 6টা ভাগের মধ্যে ফকির মিসকিনের জন্য বেশি রাখবেন। প্রথমে দেখবেন আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, এমনকি আপনার বোন, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, এরা যদি থাকে তাহলে এরা বেশি হকদার। তবে মনে রাখবেন 8টার মধ্যে থাকতেই হবে একটা। এই 8টার মধ্যে একটা থাকতে হবে। যেমন কোটিপতি, তার জমি জায়গা ইত্যাদি সব আছে, বিক্রি করার কোনো পজিশন নাই, পরিস্থিতি নাই, অসুস্থ, তার কাছে টাকাও নাই, আপনি তাকে যাকাত দেন, ওর জন্য যাকাত খাওয়া হালাল। কিন্তু যার কাছে কিছু টাকা আছে, সচল চলাফেরা করতেছে, সবকিছু আছে, ওর কাছে কোটি না লাখ টাকা থাকলেও বা 50,000 টাকা থাকলেও তাকে আপনি যাকাত দিবেন না। যে অচল, তাকে দেন, যে চলতে পারে না, যার কাছে খাবার না, তাকে আপনি যাকাত দেন। যাকাত দিতে দিতে খেয়াল করবেন যারা মুআল্লাফাতে কুলুবুহুম আছে, আপনাদের এখানে যারা ওই যে মুসলিম ভাই হয়, নতুন নতুন মুসলিম হন, ইনাদের দিকে তাকাবেন, ইনাদের দিকে লক্ষ্য রাখবেন, একটু খেয়াল করবেন যে ওরা কিভাবে আছে, ওরা কিভাবে খাচ্ছে, কি কি করতেছে না করতেছে, ওদের প্রয়োজন আছে কিনা, ওদের প্রয়োজনটা পূরণ করুন, ওদের প্রয়োজনটা পূরণ করতে হবে। আর অনেক সময় আমরা যাকাত দিতে দিতে এমন এমন জায়গায় যাকাতটা ব্যবহার করি সেখানে দেওয়ার প্রয়োজন নাই। আপনার যাকাতের টাকায় তারা খারাপ কিছু করতেছে, ইসলামের বিরোধিতা করতেছে। ইসলামের বিরোধিতা মানে তারা হকের বিরোধিতা করে, বেদাতকে চাষ করে, শিরকের আড্ডাখানা তৈরি করে। এই ধরনের জায়গাতে যাকাত দেওয়া হারাম, আপনি দিতে পারবেন না। এর চেয়ে আরো অনেক জায়গা আছে, সেখানে আপনি দেন, সেখানে দিয়ে তাদেরকে আপনি সমৃদ্ধ করেন। কিন্তু বেদাতি জায়গায়, শিরকের আড্ডাখানায় আপনার যাকাতের টাকা 1 টাকাও যেন ব্যয় না হয়। মনে রাখবেন, নাহলে আল্লাহর কাছে আবার হিসাব দিতে হবে, তুমি সেখানে কেন টাকা যাকাত দিয়েছো। আপনার ব্যাংকে যে টাকা আছে সে টাকা থেকে ইন্টারেস্ট, সুদ, লভ্যাংশ আসে, সেই টাকা আপনি নিতে পারবেন কিনা। অনেকেই অপশন দিয়ে রাখে, এখানে টাকা লভ্যাংশ নিব অথবা নিব না। তো যাদের অপশন দেওয়া আছে নেওয়া বা হ্যাঁ সূচক দেওয়া আছে, যদি লভ্যাংশ আসে তাহলে সেই টাকাটা আপনি ব্যবহার করবেন না। এটাকে ইন্টারেস্ট বলে, সরাসরি ইন্টারেস্ট, এটা সুদই বলে, সরাসরি লেখাই থাকে।
এই ইন্টারেস্টটা যদি আপনি নেন, নিয়ে আপনি ছাড়া অন্য কারো মাধ্যমে দিয়ে দিবেন, উনি যেন জানতে না পারেন আপনি দিয়েছেন। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা শুনবেন। আপনার 10 লাখ টাকা জমা আছে, সেখান থেকে 20-30 হাজার টাকা আসতেই পারে। তো 20-30 হাজার টাকা তো অনেক টাকা, সেই টাকাটা আপনি দিলেন এলাকার মানুষকে, মানুষ জানলো আপনি দানবী, আপনার থেকে আমি টাকাটা নিয়ে আমি সচ্ছল হয়েছি, ব্যবসা শুরু করেছি, উনি আমাকে টাকাটা দিয়েছেন, কিন্তু টাকাটা তো আপনি দেন না, এটা তো আপনার না। যদি আপনার হয় তাহলে আপনি সুদখোর, আপনি সুদ খাওয়ার পরে টাকাটা মানুষকে দিয়েছেন, তাহলে আপনি নষ্ট, আপনি ভালো না। এই জন্যই আলেমরা বলে থাকেন তো অজান্তেই কোথাও দিয়ে দিতে হবে, কেউ যেন বুঝতে না পারে যে টাকাটা কে দিল, অজায়গায় ব্যয় করেন যেহেতু আপনি নিচ্ছেন। আর যদি জাহান্নামের আগুনকে ভয় করেন, আমি বলবো আপনার টাকাটাই নিয়েন না। কেউ যেন আপনাকে বুঝতে না পারে যে দানবীর, ও দান করেছে। এটা আমাদের মধ্যে, ঢাকা শহরের মধ্যে প্রায় সবার কাছেই আমি এটা দেখেছি। এখান থেকে মুক্ত হন, ওইটা আপনার টাকা নয়, ওই টাকা দিয়ে আপনি মানে দানবীর সাজতেছেন, যাকাত দাতা সাজতেছেন, এটা ভুল, মহা ভুল। কিয়ামতের দিন আপনাকে ধরা হবে। ওরা তো জানে যে তুমি দানবীর, তুমি দান করেছো, তুমি দিয়েছো। প্রয়োজনে টাকাটা এমনি নষ্ট হোক, রাস্তায় ফেলে দেন তাও ভালো, কিন্তু কাউকে দিয়ে দানবীর সাজবেন না, কারণ ওই টাকাটা আপনার না। যদি আপনার মনে করে তারা, তার মানে আপনি সুদখোর হয়ে গেলেন, কারণ আপনার মূল টাকার সাথে জমা হয়েছে। আপনার কাছে 3000 টাকা ছিল, 2000 টাকা পেলেন, 5000 টাকা হয়ে গেল। 5000 টাকা থেকে আপনি 3000 টাকা দান করেছেন, বিশাল বড় দানবীর। আপনি 50 আপ দান করেছেন, 60% দান করে দিয়েছেন, তাহলে মানুষটা আপনাকে দানবীরই বলবে। এই জন্য সাবধান, ওই 2000 টাকা দান করেন, এই 3000 টাকা কিচ্ছু করবেন না, কাউকে দিয়ে দিবেন, অথবা কোনো রিক্সাওয়ালাকে দিয়ে দিবেন, কোনোভাবে দিয়ে দিবেন, অচিন কোনো মানুষ জানবে না যে এই লোকটা অমর। ভাইরা আমার, তো যাকাত যাদেরকে দিবেন তার মধ্যে ফি সাবিলিল্লাহ একটা। এই ফি সাবিলিল্লাহর মধ্যে আমরা অনেকেই ইসলামী সেন্টার বা সংগঠন, দাওয়াতি ময়দানে যারা কাজ করে, সেটাকে আমরা অনেকে ধরে থাকি। চাইলে এটা আপনারা ধরতে পারেন, তবে এটা একটা ভাগ, এটা একটা ভাগ ইসলামের জন্য, দাওয়াতের জন্য, হকের দাওয়াতের জন্য এটা আবার থাকার দরকার। এটা যদি না থাকে তাহলে আপনার হকের দাওয়াত একদিন বন্ধ হয়ে যাবে। এটাকে আপনারা দিতে পারেন। তারপরে মাদ্রাসাগুলো, মাদ্রাসা যেগুলো আছে সেইগুলো যাকাতের টাকা পায় কিনা? নরমাল উত্তর হলো মাদ্রাসা, বাংলাদেশের কোনো মাদ্রাসা যাকাতের টাকা পায় না। নরমাল উত্তর হলো মাদ্রাসা যাকাতের 8টি খাতের একটি নয়। ওই মাদ্রাসাগুলো পাবে যেই মাদ্রাসায় ইয়াতিম লালন পালন করা হয়। ইয়াতিমদের উদ্দেশ্যে যাকাত নেওয়া যাবে, মাদ্রাসার উদ্দেশ্যে যাকাত নেওয়া যাবে না। ইয়াতিমদের থাকার জায়গার জন্য, খাওয়ার জন্য, ইয়াতিমদের লালন পালনের জন্য, ইয়াতিমদের বিছানাপত্র কেনার জন্য, পোশাক কেনার জন্য, বইপত্র কেনার জন্য, ইয়াতিমদের এভরিথিং যা কিছু লাগে, এই ইয়াতিমদের জন্য ওখানে যাকাত নেওয়া যাবে। কোনো আলিয়া মাদ্রাসা এই ক্ষেত্রে যাকাত পাবে না। যারা টাকা দিয়ে 100% টাকা দিয়ে মাদ্রাসা পরিচালনা করে, সেখানে যাকাতের টাকা মাদ্রাসাগুলো পাবে না, এটা মনে রাখবেন। আপনাদের যাকাত এবং দানের এখানে একটা বিষয় নিয়ে আসি। আপনারা যাকাত দিতে আগ্রহী, যাকাত দিতে আগ্রহী, কিন্তু দান করতে আগ্রহী না। অনেকে দেখবেন আগ্রহ অনাগ্রহের দুইটা বিষয় বলি। আপনাদের এখানে যেমন অনেকে আছেন যে দান করলে টাকা চলে যায়, ঠিক আছে, কিন্তু ঋণ দিলে মূলত টাকাটা তো থাকেই, থাকে না? ঋণ যদি আমি কাউকে দিই তাহলে তো টাকাটা থাকে, কিন্তু আপনি দেখবেন মুসলিম সমাজে ঋণের প্রচলন নাই, দানের প্রচলন আছে। তার কারণ এটার ভয় বেশি, যে টাকা নাও দিতে পারে। ও যে 5 লাখ টাকা দান করে দিচ্ছে, ওর কোনো ব্যথা নাই তেমন, কিন্তু ঋণ দিতে তার ব্যথা। 3 লাখ টাকাও ঋণ দেয় না। তার মানে আমাদের পারস্পরিকতা, পরস্পর মহাব্বত, সামাজিকতা, আন্তরিকতা এতই কমে গেছে, আমরা ফকির মিসকিনকে 2-4-5 লাখ টাকা দান করে দিই, কিন্তু ঋণ দিই না। এই ঋণ না দেওয়ার কারণে সুদের প্রবণতা বাড়তেছে, এটা আপনাদের খেয়াল করা উচিত। অথচ যদি আপনি ঋণ দেন, দান করলে যদি একটা নেকি হয়,
তাহলে ঋণ দিলে 1 টাকার উপরে 18টা নেকি হবে। অন্য হাদিসে আসছে ডবল নেকি হবে, অর্থাৎ 18 গুণ বেশি আপনি নেকি পাবেন ঋণ দিলে। ঋণ দেন। অনুরূপভাবে এখানে আমরা অনেকে যাকাত দিই কিন্তু দান করি না। দান করলে অনেক সওয়াব, যাকাত দিলে অনেক সওয়াবের কথা উল্লেখ করা নেই। যাকাত যদি দান করেন আপনি কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর পক্ষ থেকে ছায়া পাবেন। আপনি যত টাকা দান করবেন তত বড় আপনার ছায়া হবে। আপনি যদি দান করেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দলিল হিসাবে উপস্থাপন করতে পারবেন, আল্লাহ আমি দান করেছি, এটা আমার দলিল, আমি জান্নাতে যেতে পারবো। যদি আপনি দান করেন আপনার মা বাবার কবরের আগুন ধপ করে নিভে যাবে। যদি আপনি দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ 1 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এটা দানের, এটা যাকাতের নয়। যাকাত দিবেন শুধুমাত্র মুক্তি পাবেন। মুক্তি বলতে যে আপনি আল্লাহর একটা ফরজ দায়িত্ব ছিল আপনার উপর, এটা পালন করেছেন, কিন্তু কোনো ফজিলত না। মানুষ যাকাত দেয় কিন্তু দান করে না। দানের প্রবণতাটা নিয়ে আসবেন। যাকাত কয় দিন দেওয়া যাবে? আপনারা সবাই, আমি আশা করছি আমার কথা আপনারা সবাই শুনতেছেন। যাকাত যেই দিন হিসাব করবেন সেই দিন থেকে নিয়ে 7 থেকে 10 দিনের মধ্যে যাকাত দেওয়া শেষ করতে হবে। আমার কথাটা বলি, রিপিট করতেছি, আবারও শুনেন। যেই দিন হিসাব করবেন সেই দিন থেকে নিয়ে 7 থেকে 10 দিনের মধ্যে যাকাত দেওয়া শেষ করে দিবে। যদি না দেন তাহলে আপনার যাকাতের টাকা আপনার মধ্যে আবার হিসাব হয়ে যাবে। আপনি মারা যাবেন, আপনার যাকাতের হিসাব কেউ করবে না। মনে রাখবেন, যাকাতের টাকা 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত রাখা হারাম। হারাম মানে কোন হারাম? না জায়েজ হারাম। শরীর বস্তু খাওয়া যেমন হারাম, যাকাতের টাকা 1 মাসের বেশি রাখা তেমনই হারাম। আপনি খবরদার যাকাতের টাকা রাখবেন না, কারণ যখনই রাখবেন এই টাকাটা তখন আপনার হয়ে যাবে। অত হিসাব বুঝাতে যায়েন না, ওই হিসাব আমরাও বুঝি, ওই হিসাব আমাদেরও আছে। আমি অনেক আগেও বলেছিলাম, সম্ভবত এখন আপনারা ঠিক করে ফেলেছেন, এই যে ফেতরা উঠান, এই ফেতরাটা 2-4 দিনে 5 দিন 10 দিনে দিয়ে শেষ করে দিবেন। এই ফেতরার টাকাটাও রাখতে পারবেন না। এটা ফকির মিসকিনের খাবার, ওটা আপনার না, তো এটা মসজিদের না, এটা মাতব্বরদের না। হ্যাঁ, মাতব্বরে যিনি কাজ করবেন ওনাকে আপনারা দিতে পারেন, তবে হাদিসে 2টা কথা বলা হয়েছে। ফকির মিসকিন এই ফেতরার টাকা 2 দিনের মধ্যে দিয়ে দিবেন, 2-4 দিনের মধ্যে দিয়ে দিবেন। কিছু রাখলাম, মানুষের প্রয়োজন, কেউ আসবে, কেউ চাইতে আসবে, এই দায়িত্ব আসমান থেকে আল্লাহ আপনাকে দেয় না। আসমান থেকে এই দায়িত্ব আপনার উপর অর্পণ করা হয় না। আপনি কেন রাখবেন টাকা পয়সা? 1 টাকাও রাখতে পারবেন না। 7 দিনের মধ্যে দিয়ে শেষ করে দিবেন। ওই টাকা আপনি রাখবেন কেন? ওই টাকা তো আপনি না, আপনার না, আপনার দায়িত্ব দেওয়া হয়নি আপনার কাছে। যারা ফকির মিসকিন তাদের খাবার তাদেরকে দিয়ে দিন। এই জন্য যাকাতের আমরা ভুল করি। আবার কেউ যাকাতের টাকা দিয়ে, আপনারা অনেকেই আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন, আপনার ছোট ছোট ভাতিজা ভাই ইত্যাদি যারা আছে তাদেরকে যাকাতের টাকা দিয়ে অনেক সময় আপনারা গিফট দেন। হয়তো আপনার এখানে কেউ নাই, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি তারা যাকাতের টাকা এইভাবে বিতরণ করে। এটাও হারাম, এটা হারাম। যে যাকাতের হকদার আপনি তাকে দিবেন কেন? যে যাকাতের হকদার না তাকে দিবেন কেন? তাকে দেওয়ার নয়। ভাইরা আমার, এখানে হ্যাঁ, আপনারা যদি ঈদ উপলক্ষে কাউকে কিছু দিতে চান সেটা আপনার একান্ত ইচ্ছা। আপনাদের এখানে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, তারা যদি যাকাতের হকদার হয় তাহলে তাদেরকে যাকাত দিবেন। আর যদি হকদার না হয় তাহলে আপনার গিফটের টাকা, আপনার দানের টাকা, ঈদ উপলক্ষে টাকা পয়সা ইমাম এবং মুয়াজ্জিন তাদেরকে দিবেন। আজকে আমি এর আগে আসলেও আজানটা, আব্দুল আলিমের আজান, আপনাদের ইমাম সাহেব আজানটা আমি খুবই উপভোগ করি, মাশাআল্লাহ। তো এই ধরনের যারা আজান দিচ্ছে, আপনাদের সাহারিতে আজান দেয় বা 5 ওয়াক্ত যারা আজান দেয়, আপনাদের সাথে যারা আছে, আপনাদের সঙ্গী সাথী, তাদের দিকেও আপনারা খেয়াল করবেন যে আপনাদের উল্লেখযোগ্য একটা অর্থ, একটা কাপড়, একটা জামা
অথবা একটা লুঙ্গি, যাই হোক না কেন, আপনারা পারলে তাদের সাথে শেয়ার করবেন, কারণ এটা আপনাদের সাথেই আছে। পুরো বছরে মোটামুটি 365 দিনের 350 দিনই আপনাদের সাথে থাকে, অথচ আপনার পরিবারের অনেক সদস্য দেখবেন যে 350 দিন আপনার সাথে নাই। তার মানে এরা আপনাদের সাথে আছে, তাদের বিষয়ে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সামনে লাইলাতুল কদর আসতেছে, লাইলাতুল কদরের জন্য আপনারা প্রস্তুতি নেন। যারা ইতিকাফ করার ইচ্ছা পোষণ করেছেন, ইতিকাফ করা মানে হচ্ছে আল্লাহর জন্য নিজেকে আবদ্ধ করা। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। আল্লাহর জন্য কেউ নিজেকে আবদ্ধ করা করবে, এটা বিশাল একটি ব্যাপার। শেষে যেটা আসে তা হলো আমাদের তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফারের বিষয়ে আপনারা বেশি খেয়াল রাখবেন। আমি যাকাতের বিষয়ে আপনাদেরকে বললাম, যাকাতটা হিসাব করে দেখে শুনে আপনারা চেষ্টা করবেন। আমি খুতবার প্রথমে বলছিলাম যে আপনাদের করণীয়, বর্জনীয় 5টা বলতে সময় লাগবে না। আমি 1 নাম্বার বলেছি সিয়ামকে সুন্দর করা, এটা হচ্ছে 1 নাম্বার কাজ, মনে রাখবেন। সিয়ামকে সুন্দর করেন। 2 নাম্বার বেশি বেশি করে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা। আস্তাগফিরুল্লাহ বলেন তো, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এটা অভ্যাসে পরিণত করেন। আজ থেকে প্রতিযোগিতা করবেন যে আমি সবচেয়ে বেশি ইস্তেগফার করব। যারা বেশি ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের একটি দরজা রাখবেন, তাদের জন্য দরজাটা খোলা রাখবেন। সুবহানাল্লাহ। এবং এটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য খোলা থাকবে। আপনি শুধু সদস্য হবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে রমজানের সম্পর্ক আছে, সেই হিসাবে এই মাসকে আপনারা কোরআন দিয়ে বেশি মূল্যায়ন করেন। যারা কোরআন জানেন তারা বেশি পড়বেন, যারা অর্থ জানেন না অর্থ শিখবেন, সূরা ফাতিহার অর্থ জানবেন ইত্যাদি। একটা আয়াতকে লক্ষ্য করে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন যে কি যেন, কিরাআতুল কোরআন বিতাফাক্কুরিন ওয়া তাফাহুমিন খায়রুম মিন খাতমাতিল কোরআন বিদিন ওয়া তাফাক্কুরিন ওয়া তাফাহুমিন। একটা আয়াত অর্থ বুঝে পড়া, শানে নুজুল পড়া, ব্যাখ্যা পড়া, এটাই উত্তম এক খতম কোরআন তেলাওয়াত করার চাইতে। কোরআনুল কারীমের অনেক আয়াত আছে, এক একটা আয়াত আছে আপনার লাইফ পরিবর্তন করে দিবে। একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন ইসলাম গ্রহণ করতেছো? তখন সে বলেছিল যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। উনি বললেন যে আমি আয়াতটা শুনেছি অন্তত 1000 বার, 1000 বার শুনে আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছি। একটা আয়াত আপনার জীবন পরিবর্তন করতে পারে। সূরা তাকাসুর এর শেষ আয়াতটা পড়বেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম, দেখবেন আপনার জীবন পরিবর্তন হতে পারে। অনেক আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটার অর্থ, শানে নুজুল এবং এই আয়াতের ব্যাখ্যা পড়বেন, দেখবেন আপনার লাইফ পরিবর্তন হতে পারে। সূরা অনেক আয়াত আছে, সূরা যুখরুফ 67 নম্বর আয়াত, আপনি একটা আয়াত পড়েন, ব্যাখ্যা সহ পড়েন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 12-13টা হাদিস নিয়ে আসছেন শুধু একটা আয়াতের উপরে, সূরা যুখরুফের 67 নম্বর আয়াতের উপরে। ভাইরা আমার, এই কোরআনকে ভুলবেন না, কোরআনকে সঙ্গে রাখুন। কিয়ামতের ময়দানে এই জিবরিল, এই মিকাইল, এই মালাকুল মাউত সহ ইসরাফিল, এই ধরনের বড় বড় ফেরেশতা কিয়ামতের দিন আপনার সঙ্গী হবে। যারা জানেন না তারা জানার চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত নেকি ডবল করে দিবেন, ডবল করে দিয়ে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4 নাম্বার আপনারা বেশি বেশি করে দান করবেন। রমজানের করণীয় সম্পর্কে যেটা বলছিলাম, বেশি বেশি করে দান করবেন। 5 নাম্বার অন্তত লাইলাতুল কদরের একটি রাতে থাকার চেষ্টা করবেন। 29 রাত আমি থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনাদের সুযোগ হয় আসবেন, অন্তত একটা রাত ভালোভাবে জাগার চেষ্টা করবেন, বা লাইলাতুল কদরের পুরো রাতগুলো আপনি জাগার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।